আমি দাফন করেছি নিজের হাতে। আমার বুকে আমার বাবা মারা গেছেন। গত 15 বছর আমার বাবার যে কষ্টের মধ্যে দিয়ে তার যেতে হয়েছে, সেগুলো আমাকে প্রতি মুহূর্তে আমাকে যন্ত্রণা দেয়। গ্রেনেড হারিস বলে তাকে আখ্যা দিত ফ্যাসিস্টরা, এবং সেখান থেকে প্রমাণিত হলো যে সে একজন ইনোসেন্ট মানুষ। গত পরশুদিন যখন রায়টা আসলো, আমার দিন গেছে কেঁদে। আব্বু নেই দেখার জন্য। বিএনপি নেতা হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিম চৌধুরী বাবার পরিচয় রায়ে এভাবেই আবেগাপ্লুত হয়ে হাইকোর্টের সামনে প্রকাশ করলেন নিজের অনুভূতি। বলেছি আমি দাফন করেছি নিজের হাতে। আমার বুকে আমার বাবা মারা গেছেন, এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। সাভারের বিরুলিয়া থেকে উত্তোলন করা লাশের ডিএনএর সাথে সামিরা তানজিম চৌধুরী ডিএনএর মিল রয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট। তাছাড়াও ঢাকা মেডিকেলে থাকা দেহাবশেষটি সিলেটে রাষ্ট্রীয় সম্মানে দাফন করার নির্দেশ দিয়েছে আদালত। যে বডিটি ওখানে কবর দেওয়া হয়েছিল সেটি পরিষ্কারভাবেই ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী উনার পিতার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মহামান্য বিচারপতি ফাহমিদা কাদের এবং মহামান্য বিচারপতি মুবিনা আসাফ ওনারা আজকে দীর্ঘ সময় আবেদন দুটি শুনানির পরে অর্ডার করেন যাতে আমরা অতি দ্রুত ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে প্রাপ্য সম্মান অনুযায়ী রাষ্ট্র যাতে তাকে সেখানে কবর দেয়। 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় আসামি করা হয় হারিস চৌধুরীকে। আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে আনা হয় ইন্টারপোলের রেড অ্যালার্ট। এরপরই আত্মগোপনে ছিলেন তিনি। এদিকে 21 আগস্টের হামলায় হারিস চৌধুরী সহ নেতাদের জড়ানোর ক্ষোভ প্রকাশ করলেন সামিরা তানজিম চৌধুরী। পাশাপাশি কৃতজ্ঞতাও জানালেন ন্যায় বিচার পেতে সাহায্যকারীদের। গত পরশুদিন 21 আগস্টের রায় হলো, the last government, the fascists, they painted him in a bad light, এবং তারা তাকে একটা ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করেছিল। প্রমাণিত হয়েছে জাস্ট ডে বিফোর ইয়েস্টারডে দ্যাট সে ইনোসেন্ট ছিল। আমি সবার কাছে কৃতজ্ঞ, আপনারা আমাকে সত্য তুলে ধরতে সাহায্য করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীও এ মামলায় ডিএনএ মিলের কথাটি উল্লেখ করেন এবং শেখ হাসিনা সরকারের আমলের সমালোচনাও করেন। সামিরা তানজিম ওনার বাবাই হচ্ছে হারিস চৌধুরী। তো আমরা যখন দেখেছি যে ডিএনএ রিপোর্টে মিল পেয়েছে, আমরা এটাকে অপোজ করি না। আগের পরিচয় গোপন এটা তো আপনারা জানেন যে বিগত সময়গুলো আসলে বাংলাদেশের অনেক সমস্যা ছিল। আমরা ওই বিষয়ে এখন কথা বলতে চাই না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হয়েছে হারিস চৌধুরীর, এবং খুব দ্রুতই তার দেহাবশেষ সিলেটে নিজের পছন্দের গোরস্থানে দাফন হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ও পরিবার। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।